আসসালামু আলাইকুম দর্শক, আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকে বাজরিকার পাখিদের জীবনচিত্র। আজকে বাজরিকার পাখিদের জীবনচিত্রে থাকছে নতুন গল্প। যেই গল্প আপনারা হয়তো একটু শুনে কষ্ট পাবেন, সেটা হচ্ছিল ওরা 9 জন পাখি ছিল, এর মধ্যে 2টি পাখি বিক্রি করে দেওয়াতে এখন রয়েছে 7 জন। এই 7 জনের মনটা ভীষণ খারাপ, তাই তারা এক সিরিয়ালে সারিবদ্ধভাবে বসে আছে। কখনো কারো সাথে তর্ক, কখনো কারো সাথে ঝগড়া, আবার কখনো সঙ্গী খোঁজার জন্য তারা মরিয়া হয়ে থাকে। তো যাই হোক, এই 7 জনের একসাথে ক্যামেরায় বন্দি করার জন্য আমরাও চেষ্টা করলাম এক স্থিরভাবে ক্যামেরা ধরার জন্য। তো যাই হোক দর্শক, এখানে হচ্ছে যে আপনারা দেখতেই পাচ্ছেন এক একটি গায়ের এক একটি রং, ভিন্ন কালার। এখানে ওরা ওদের মতো করে বৈষম্যের একটা শিকার হয় কি না এটা ওরাই ভালো বলতে পারে। তবে যেটা মনে হচ্ছে যে বেশিরভাগই যার গায়ের কালার সাদা সে চেষ্টা করে অন্যের সাথে মেশার জন্য, কিন্তু সাদা সাদা কখনো তারা সম্পর্ক করে না। তো এটাও আমরা একটু লক্ষ্য করেছি। এছাড়াও ওদের কাছে যখন ওরা আসলে যেটা ফিল করে যে বন্ধু না থাকলে একটা খারাপ লাগে, বা একসাথে তারা অনেক দিন বসবাস করার ফলে তাদের যখন কাউকে না কাউকে চলে যাইতে হয় তখন তাদের মনটা ভীষণ খারাপ থাকে। তো যাই হোক দর্শক, এখানে হচ্ছে যেহেতু 2টি পাখি আমরা বিক্রি করে দিয়েছি, এই 2টি পাখির জন্য ওদেরও মন খারাপ। তো ওদের মন খারাপ করলে কিছু হবে না, কারণ হলো ওদেরকেও যেতে হবে। এই সান্ত্বনা দিয়ে নিজেরাই মিটিং করে নিজেরাই সারে, আবার ব্যস্ত হয়ে পড়ে খাবারের জন্য। এই খাবার খাচ্ছে, ওদের ঘাসের দানা দেওয়া হয়েছে, তার আগে দেওয়া হয়েছে কলমি শাক কুচি কুচি করে কেটে দেওয়া হয়, সাথে পানি থাকে। এই 2টা খাবারই থাকে ওদের প্রতিনিয়ত রুটিনে। আর ওরা এখন চেষ্টা করছে ঘর বাঁধার জন্য। এখানে মাত্র একটি হাঁড়ি, এই একটি হাঁড়ির মধ্যে কে থাকবে, কে যাবে, কে কিভাবে থাকবে সেটাই এখন ওরা চিন্তা করছে। এছাড়াও এদের মধ্যে সঙ্গী খোঁজার জন্য একটা মরিহা, যে 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 সঙ্গী নিয়ে আগে এই খোপে যাইতে পারবেন সেই বসবাস করতে পারবেন। এটাও নিয়েও একটা কম্পিটিশন চলছে ওদের মাঝখানে। এই কম্পিটিশনটা ওরাই করে, সেটা আমরা উপভোগ করি বা আমরা দেখি। আর 2 নম্বর হলো, এখানে হলো বারে কেউ ঘরে যায় একটু থাকে, ঘরে যেয়ে একটু পরিষ্কার করে। আবার কেউ রাগ হলে 2টা পাখনা মিলেও ওরা রাগ প্রকাশ করে। আর এখানে আবার অনেক সময় নীরবতাও পালন করে। আবার কেউ হয়তো ডিগবাজিও দিয়ে থাকে। আবার কেউ হয়তো একটু ঝিমায় বা আবহাওয়া ঠান্ডা থাকে। এইখানে দেখেন, ওরা দেখতেই পাচ্ছেন চটির উপরে যারা 2 জন পাখি, 4টি পাখি, তার মধ্যে এখানে চেষ্টা করছে কথাবার্তা বলার জন্য। এরকমইভাবেই চলে। আবার আমাদের কাছে মনে হলো কি একটু ভিটামিনের অভাব আছে, এই অভাবটা পূরণ করার জন্য আমরা ওদের জন্য ভিটামিনের ব্যবস্থা করার চেষ্টা করব। এবং আসলে সম্পর্ক গড়ার জন্য মারামারি করে নয়, সম্পর্ক গড়ার জন্য সুন্দর কথাবার্তা বলেই তারপরে সম্পর্ক তৈরি করা। এখানে চটির মধ্যে যাদেরকে দেখছেন, এখানে একটু বাক বিতণ্ড হচ্ছে। কেউ পারছে মুখে কামড় দিচ্ছে, মুখের ঠোঁটের মধ্যে ঠোঁট দিয়ে ঠোকর দিচ্ছে। হয় কি যে কেউ আমি যার সাথে কথা বলছি ওদের মধ্যে এরকম হয় যে আমি যার সাথে কথা বলি তার সাথে যেন অন্য কেউ কথা না বলতে পারে, এরকম অপরজনকে এসে ঠোকর মারে বা মারে। পাখনা দিয়েও 2টা পাখনা মিলে এমনভাবে বাড়ি দেয়, মাথার মধ্যে খুব আঘাত লাগে। তো যাই হোক, অনেকেই চালাকি করে ওই এরকম গ্রিল বেয়ে থাকে, তা গ্রিলে বাইলে পড়ে ওই পাখনা লাগে না। তো দর্শক, এতক্ষণ আমি যেই বকবক করলাম, এখান থেকে আসলে কিছুই শেখার নাই বা কিছুই বোঝার নাই, কেন ওদের জীবন নিয়ে কথাবার্তা বলা। এখানে আপনারা যতটুকু শিখবেন সেটা হচ্ছে যে কখনো কারো সাথে ঝগড়াঝাটি করে কখনো কিছু অর্জন করা যায় না। তো যতটা পারা যায় নিজেদের মধ্যে করে মীমাংসা করাটাই ভালো। আর আপনারা যে তবে নিজেদের মধ্যেই সমাধান করাটা সবচাইতে ভালো। অন্যের সহযোগিতা না নিয়ে নিজে যতটা করবেন ততটাই তো নিজেদের জন্যই ভালো হবে। একটা কথা যদি 3য় জনের কাছে যায়, সেও কিন্তু আর বসে থাকবে না, সেও দ্রুত ছড়িয়ে দিবে তার কথাগুলো, আপনাদের কথাগুলো। তাই বলছিলাম যে যখনই আপনারা কখনো কোনো সময় যদি কারোর সাথে ঝগড়া লাগে, নিজেরাই সমাধান করবেন, 3য় কোনো ব্যক্তিকে এখানে ডেকে সমাধান খুঁজবেন না।
কারণ হলো কারো না কারো স্যাক্রিফাইস করতে হবে, কেউ হারতে হবে, কাউকে জিততে হবে। এই হার জিতের মধ্যেই আপনাদের বেছে নিতে সম্পর্কটা নিজেদের মধ্যে করেই তৈরি করতে হবে। তো দর্শক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যতটুকু বলছিলাম যে অবশ্যই আপনার পাড়া প্রতিবেশীর খোঁজ খবর রাখবেন, আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখবেন এবং সবসময় ভালো থাকবেন, ভালো রাখার চেষ্টাও করবেন এবং সন্তানদের প্রতি যত্নশীল হবেন। সন্তানদের ভবিষ্যৎ আপনাদের হাতে। আল্লাহ হাফেজ।